বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে আছেন নেইমার ও এস্তাভাও। চূড়ান্ত স্কোয়াডে কি থাকবেন দেখুন। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আগামী সোমবার ফিফার কাছে 55 সদস্যের প্রাথমিক তালিকা জমা দিতে যাচ্ছে ব্রাজিল। এই তালিকায় নেইমার জুনিয়র এবং উদীয়মান তারকা এস্তাভাও উইলিয়ানের নাম থাকার খবর জানিয়েছে গ্লোবো স্পোর্টস। ফিফার নিয়ম অনুসারে 11 তারিখের মধ্যে প্রতিটি দলকে 35 থেকে 55 জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফিফা এই তালিকা যাচাই বাছাইয়ের জন্য ব্যবহার করবে, তবে তা প্রকাশ করবে না। 1 জুন কোচদের তাদের প্রাথমিক দল থেকে ছাঁটাই করে 23 থেকে 26 জুনের চূড়ান্ত দল ফিফার কাছে জমা দিতে হবে। কোনো খেলোয়াড় ছোট করলে এই চূড়ান্ত দলে পরিবর্তন আনা যাবে, তবে নতুন খেলোয়াড়কে অবশ্যই 11 মের প্রাথমিক তালিকায় থাকতে হবে। জুনের 2 তারিখ বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের চূড়ান্ত 26 জনের অফিসিয়াল তালিকা একসাথে প্রকাশ করবে, তবে দেশগুলো চাইলে এই তারিখের আগেই নিজেদের মতো করে চূড়ান্ত দল ঘোষণা করে দিতে পারে। বর্তমানে 34 বছর বয়সী নেইমার ব্রাজিলের ঘরোয়া ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। দীর্ঘ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপের জন্য ঘোষিত 55 সদস্যের প্রাথমিক তালিকায় রেখেছেন। তবে চূড়ান্ত দলে অর্থাৎ 26 সদস্যের দলে তার জায়গা হওয়াটা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, যা নির্ভর করবে আগামী কয়েক সপ্তাহ তার ফিটনেসের উপর। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে ইতিবাচক। তিনি মনে করেন নেইমার যদি শতভাগ ফিট নাও হয়, তবুও তার অভিজ্ঞতা এবং খেলার বিশেষ মুহূর্ত পার্থক্য করে দেওয়ার জন্য যথেষ্ট। এমনও গুঞ্জন শোনা যাচ্ছে নেইমারকে হয়তো সব ম্যাচে শুরুর একাদশে না রেখে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হতে পারে। নেইমারের দক্ষতা নিয়ে কারো মনে কখনো সন্দেহ নেই, তবে তার শারীরিক সক্ষমতা এখন বড় প্রশ্ন। তিনি বর্তমানে সান্তোসের হয়ে নিয়মিত অনুশীলনে ফিরছেন এবং শারীরিক উন্নতি হচ্ছে। ম্যাচেও তার ফিটনেস ফিরে আসছে। এখন দেখা যাক নেইমার তার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পায় কিনা। ব্রাজিলের 26 সদস্যের বিশ্বকাপ দল আগামী 18 মে চূড়ান্ত করবে কার্লো আনচেলত্তি। তিনি ইঙ্গিত দিয়েছেন নেইমার নিজেকে ফিট প্রমাণ করতে পারলে 18 মে 26 সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাবে। অন্যদিকে চেলসির তরুণ তুর্কি এস্তাভাও পালমেইরাসের সুযোগ সুবিধা ব্যবহার করে হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। যদি তিনি সময় মতো সুস্থ না হন, তবে প্রাথমিক তালিকার এনরিক বা রায়ানদের মতো থেকে তার বিকল্প বেছে নিতে হবে। তবে দুঃসংবাদ হয়ে এসেছে রিয়াল মাদ্রিদের 2 তারকা এদের মিলিতাও ও রদ্রিগোর অনুপস্থিতি। এই দুজন চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন, তাই তারা প্রাথমিক দলেও জায়গা পাচ্ছেন না। গুরুত্বপূর্ণ 2 খেলোয়াড়কে হারানো আঞ্চলিক পরিকল্পনা বড় এক ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।